মশা মারতে কামান লাগে এ কথাটি যেন সত্যিই হয়ে গেছে। মশা একটি প্রাণঘাতী প্রাণী, যেটি দ্বারা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো কঠিন রোগগুলো বিস্তার লাভ করে থাকে। ইলেকট্রনিক্সে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি হয়েছে, তার মধ্যে ইলেকট্রিক র্যাকেট বা ব্যাট, আল্ট্রাসনিক সাউন্ড এবং বিভিন্ন ধরনের লাইট, যে লাইটগুলো দ্বারা মশাকে তাড়ানো যায়। বর্তমানে কয়েল ব্যবহারটি অনেক কমে গেছে এবং কয়েল ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, সে কারণে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করাটাই উত্তম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, মশা মারার ব্যাট কীভাবে মেরামত করতে হয় সেটি আজ আমরা A to Z দেখব। এই মশা মারার ব্যাটগুলো প্রথম যে সমস্যাটি হয়ে থাকে, এটি 1-2 বছর ব্যবহার করার পর এর ব্যাটারির ক্ষমতাটি অনেক কমে যায়। এগুলি সাধারণত প্রথম সমস্যা হয়ে থাকে। এর ভিতরে যে ব্যাটারিটি থাকে, এটি একটি 4 ভোল্টের ব্যাটারি। আমরা এই ব্যাটারিটি মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখলাম এর ভোল্টেজটি 4 ভোল্ট নেই, এর মাত্র 3 ভোল্ট শো করতেছে। আমরা সমমানের একটি ব্যাটারি নিয়েছি। যদি সমমানের ব্যাটারি না পান, আমরা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো লাগাতে পারবো। লিথিয়াম ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়ে থাকে এবং এগুলোর অ্যাম্পিয়ারটি একটু বেশি। আপনারা ইচ্ছা করলে এই লম্বা ব্যাটারিটিও লাগিয়ে নিতে পারেন। এর সার্কিটটি আমরা এখন খুলে নিলাম। এই সার্কিট সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করে নেব। এই সার্কিটে ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, সঙ্গে একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটার, একটি ব্রিজ রেকটিফায়ার, একটি 1 মেগা ওহমের রেজিস্টরের মাধ্যমে ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাইটি তৈরি করা হয়েছে। এখানে দুটি এলইডি দেখতে পাচ্ছেন, একটি রেড এবং একটি গ্রিন, একটি চার্জিং, একটি অপারেটিংয়ের জন্য, এবং সঙ্গে একটি অসিলেটর ট্রানজিস্টর দেওয়া আছে। এটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যেটি নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজ প্রদান করে থাকে। আর এই সাইডটি হচ্ছে আউটপুট সাইড। এখানে একটি হাই ভোল্টের ক্যাপাসিটার, যেটি স্টোরেজ হিসাবে কাজ করে। ভিউয়ার্স, আমি এই সার্কিটটি একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব সম্পূর্ণভাবে। ভিডিওটি দেখতে থাকেন। ভিউয়ার্স, রেড ওয়্যারটি হচ্ছে আমাদের মেন লাইনার, যেটির মধ্যে আমরা হাই ভোল্টেজ পেয়ে থাকবো। এই সার্কিটটিকে আমরা 3টি স্টেজে ভাগ করতে পারি। একটি হচ্ছে পাওয়ার সাইড, একটি হচ্ছে অসিলেশন বা অসিলেটর, আর একটি হচ্ছে আউটপুট সাইড। ভিউয়ার্স, এই সার্কিটটি এখন আমরা একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝে নেব। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে থাকেন এবং এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এই অংশটি হচ্ছে আমাদের সেই পাওয়ারলেস পাওয়ার সাপ্লাই। একটি পজিটিভ, একটি নেগেটিভ ভোল্টেজ আমাদের যে অসিলেশন সেকশন আছে সেখানে দেওয়া হয়েছে একটি ট্রানজিস্টরের মাধ্যমে। এই ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি 2টি সাইড রয়েছে। প্রাইমারি সাইডের 2টি কয়েল এবং সেকেন্ডারি সাইডে একটি কয়েল ব্যবহার করা হয়েছে। এখানে যে হাই ভোল্টের জন্য একটি লাইনার মেশ এবং নেগেটিভের জন্য একটি আউটার মেশ ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের সেই অসিলেটর ট্রানজিস্টর, যেটি দিয়ে অসিলেটর প্রদান করা হয় এবং ট্রান্সফরমারে হাই ভোল্টেজ উৎপাদন করার জন্য সাহায্য করে থাকে। এই ট্রান্সফরমারকে আমরা ফ্লাইব্যাক ট্রান্সফরমারও বলে থাকতে পারি। এখানে পাওয়ার সাপ্লাইয়ে একটি ফিউজিবল রেজিস্টার ব্যবহার করা হয়েছে, একটি 105 মানের 400 ভোল্টের একটি ক্যাপাসিটার এবং ফিল্টার করার জন্য 100 এমএফটি 25 ভোল্টের একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা এই ব্যাটারিটি
কিভাবে চেঞ্জ করতে হয় সেটি আমরা দেখব। প্রথমে ব্যাটারিটি আমরা সোল্ডারিং করে নেব, ভালো করে সোল্ডারিং করে নেব। খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো একটু দেখানো একটু কঠিন হয়ে যায়। ব্যাটারির যে পোলারিটি দেওয়া আছে অর্থাৎ পজিটিভ সাইডে আমরা পজিটিভ ওয়্যারটি লাগিয়ে নেব এবং নেগেটিভ সাইডে নেগেটিভ ওয়্যারটি লাগিয়ে নেব। আমরা লম্বা ব্যাটারিটিও ব্যবহার করতে পারতাম, যেখানে এই জায়গায় একটু জায়গার স্বল্পতা, তবুও লাগানো যেত, একটু কাটছাট করে ইচ্ছা করলে লাগানো যেত। তবু আমার কাছে ব্যাটারি এটি ছিল, এটি লাগিয়ে নিলাম। এই ব্যাটারিটি লাগানোর পর আপনাকে 6 থেকে 7 ঘন্টা চার্জ দিতে হবে, যেহেতু নতুন ব্যাটারির চার্জটি প্রথমে ভালোভাবে দিয়ে নিলে ব্যাটারিটি ভালো থাকবে। ভিউয়ার্স, এর আউটপুটে যে হাই ভোল্টেজ উৎপাদন হয় তা 1500 থেকে 2000 ভোল্ট। এখানে সহজে হাত দিবেন না, শর্ট করবে। আমরা এইভাবে চেক করে নিতে পারি যে আমাদের আউটপুট ভোল্টেজটি বের হচ্ছে কিনা। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।